যারা মনোগড়া কথা বলেন তারা জেনে রাখুন, কুরআনের ব্যাখ্যা অনুযায়ী মৃতদেহ দ্রুত দাফন করা উচিত। এটা নিয়ে অযথা দেরি করা ঠিক নয়। যখন আমাদের কোনো আপনজন মারা যান, তখন একটা খুব বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। দাফনটা ঠিক কিভাবে হবে, কখন হবে? এই বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেক বিভ্রান্তি তৈরি হয়। তো চলুন আজ আমরা দ্রুত দাফনের সুন্নাহ আর এর সাথে জুড়ে থাকা কিছু সামাজিক ধারণা নিয়ে কথা বলি। চেষ্টা করি বিশ্বাসকে ঐতিহ্য থেকে আলাদা করতে। কুরআনের এই কথাটা তো আমরা সবাই জানি, তাই না? আল্লাহ বলছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু জীবনেরই একটা অংশ, এক অনিবার্য সত্য। আর তাই এর পরের দায়িত্বগুলোও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ওই কঠিন সময়ে যখন চারদিকে শোকের ছায়া, তখন সবচেয়ে বড় দ্বিধাটা হয় কি নিয়ে জানেন? ইসলামিক শিক্ষা অনুযায়ী আমাদের ঠিক প্রথম কাজটা কি হওয়া উচিত? অনেক পরিবারই এই সময়টার সঠিক পথটা খুঁজে পেতে সমস্যায় পড়ে। এই সব প্রশ্নের উত্তর কিন্তু ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ মূলনীতির মধ্যেই আছে। চলুন তাহলে সরাসরি জেনে নিই দাফন নিয়ে সেই সুন্নাহটি আসলে কি। দেখুন, ইসলামের নির্দেশনা কিন্তু একদম পরিষ্কার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজা তাড়াতাড়ি সম্পূর্ণ করো। সহিহ বুখারীর এই হাদিসটা আমাদের জন্য একটা স্পষ্ট গাইডলাইন, মানে কোনো রকম অহেতুক দেরি নয়। এখন এই শব্দটা একটু খেয়াল করুন, মাকরুহ। ইসলামে এর মানে হল এমন একটা কাজ যা খুবই অপছন্দনীয়। তার মানে কোনো শক্ত কারণ ছাড়া দাফনে দেরি করাটা একটা অপছন্দের কাজ। এটা আমাদের এড়িয়ে চলা উচিত। কিন্তু এত পরিষ্কার নির্দেশনা থাকার পরেও আমাদের সমাজে এমন কিছু ধারণা চালু আছে যেগুলো প্রায়ই দাফন দেরিতে হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। যেমন একটা খুব কমন কথা শোনা যায়, লাশ নাকি ২৪ ঘণ্টা রাখতেই হবে। এটা কিন্তু একটা পুরোপুরি ভুল ধারণা। ইসলামের কোথাও এই ২৪ ঘণ্টার নিয়মটার কোনো ভিত্তিই নেই, বরং বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে। আরেকটা ব্যাপার হল সব আত্মীয়স্বজনের জন্য অপেক্ষা করা। অনেকেই মনে করেন সবাই আসুক তারপর দাফন হবে। কিন্তু ইসলাম কিন্তু মৃত ব্যক্তির সম্মানকে সবার আগে রাখে, মানে তার পরবর্তী যাত্রাকে সহজ করে দেওয়াটাই মূল কথা, জীবিতদের জন্য অপেক্ষা করাটা নয়। জানাজাটা তো মৃত ব্যক্তির জন্যই, তাই না? এরকম আরও কিছু ভুল ধারণা আছে যেগুলো আসলে আমাদের বানানো। যেমন কেউ ভাবেন শুক্রবার বা কোনো একটা ভালো দিনে দাফন করতে হবে, বা লাশকে ফ্রিজারে রাখতেই হবে, কিংবা ধরুন মৃতদেহ সামনে রেখে বড় করে শোকসভা করা। এগুলো সবই আসলে বিদাত, মানে ধর্মে নতুন করে যোগ করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। তাহলে প্রশ্ন আসতেই পারে, তার মানে কি একটুও দেরি করা যাবে না? ইসলাম কি এতটাই কঠোর? না, বিষয়টা ঠিক তেমন নয়। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে। দেখুন, শরীয়ত কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে না। কিছু যৌক্তিক কারণে দেরি করার অনুমতি আছে, যেমন ধরুন কোনো আইনি ব্যাপার, পোস্টমর্টেম, এগুলোর জন্য তো অপেক্ষা করতেই হবে। বা খুব কাছের কেউ যদি ২-৩ ঘন্টার রাস্তায় থাকেন, তার জন্য অপেক্ষা করা যেতে পারে। আবার রাতের বেলায় দাফনে যদি কোনো অসুবিধা থাকে, তাহলেও ভোর পর্যন্ত অপেক্ষা করা যায়। আর গোসল, কাফন, জানাজার প্রস্তুতির জন্য তো একটা ন্যূনতম সময় লাগবেই। তো সব মিলিয়ে আলেমরা বলেন, যদি বিশেষ কোনো কারণ না থাকে তাহলে গোসল কাফন শেষ করে ৪ থেকে ৮ ঘন্টার মধ্যে দাফন করে ফেলাই সবচেয়ে ভালো। এটাই হলো আদর্শ সময়। এখন আমরা একটু ভাবি, আচ্ছা, ইসলাম কেন এত তাড়াতাড়ি দাফন করার কথা বলে? এর পেছনের কারণগুলো কিন্তু খুবই গভীর এবং সহানুভূতিশীল। মূলত ৪টা বড় কারণ আছে। ১ নম্বর হল মৃত ব্যক্তির সম্মান। দেরি করলে তার দেহের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। ২ নম্বর, বিশেষ করে আমাদের মতো গরম দেশে শরীরের স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন শুরু হয়, তাড়াতাড়ি দাফন করলে সেটা এড়ানো যায়। ৩ নম্বর, এটা পরিবারের জন্যও একটা রহমত। শোকের কঠিন সময়টা যত তাড়াতাড়ি শেষ হয়, ততই তাদের মানসিক কষ্টের ভার কমে। আর সবশেষে ৪ নম্বর কারণটা হলো মৃত ব্যক্তি যেন তার পরের জীবনের দিকে, মানে কবরের জগতের দিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনুন, কি দারুণভাবে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। উনি বলেছেন, যদি মৃত ব্যক্তি সৎ হয় তবে তোমরা তাকে তার কল্যাণের দিকেই তো এগিয়ে দিচ্ছ। মানে একজন ভালো মানুষের জন্য এটা তো তার পুরস্কারের দিকে যাত্রা শুরু করার মতোই। তো পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? দুটো মূল নীতি:
সরলতা আর সম্মান। চলুন শেষ করার আগে মূল কথাগুলো আরেকবার দেখে নিই। আমাদের মনে রাখতে হবে, ইসলাম কিন্তু সহজ সরল একটা জীবন ব্যবস্থার কথা বলে। এখানে মৃত ব্যক্তির সম্মানটাই সবচেয়ে বড়। তাই আমাদের কাজ হলো কোরআন আর সুন্নাহর পরিষ্কার নির্দেশনা মেনে চলা আর মানুষের তৈরি করা বিভিন্ন নিয়মকানুন বা কুসংস্কার থেকে দূরে থাকা। শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের নিজেদের বিবেকের কাছে। আমরা কি আমাদের প্রিয়জনদের বিদায় জানাবো ঐশ্বরিক নির্দেশনার সেই সহজ, সম্মানজনক পথে, নাকি মানুষের তৈরি করা ঐতিহ্যের জটিলতার মধ্যে আটকে থাকব?